ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমাদের সামনে এসে গেছি একটা রিডিং নিয়ে। দুটো বিষয় নিয়ে রিডিংটা করব। অবশ্যই দুটো বিষয় মানে তোমাদের মনের মানুষেরই কারেন্ট ফিলিংস দেখব এবং আগামী পদক্ষেপ দেখব। কিন্তু দুটো বিষয়, একটা হচ্ছে দুটো ডেক নিয়ে নিয়েছি। একটা এই ডেকটা থেকে দেখব যে তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, এই ডেকটা তাদের জন্য, ঠিক আছে? এমতো অবস্থায় তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এবং আগামী পদক্ষেপ। এবং এই ডেকটা দেখতে পাচ্ছ তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, এমতো অবস্থায় তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এবং আগামী পদক্ষেপ এই ডেকটা থেকে দেখব, ঠিক আছে? তো তোমরা তো জানোই তোমরা কে কারা কোন সিচুয়েশনে রয়েছো, সেটাই। চলো এইভাবেই আজকে কিন্তু রিডিংটা করে নেব। ইউনিভার্স কি দেখাচ্ছে চলো দেখে নিই। যে আমার ভিউয়ার্স বন্ধুরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছে, ফার্স্ট এটাই দেখে নেব, তারপর নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসবো। আমার ভিউয়ার্স বন্ধুরা যারা এক্সট্রা ম্যারেজ বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে রয়েছে, আমার যারা ভিউয়ার্স বন্ধুরা এক্সট্রা ম্যারেজ বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুরা যারা এক্সট্রা ম্যারেজ বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে রয়েছে, এমতো অবস্থায় তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী রয়েছে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে বা ভিউয়ার্সদেরকে নিয়ে। চলো দেখে নিই কী দেখাচ্ছে ইউনিভার্স। প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে রয়েছে না, তোমরা ডেফিনেটলি পাস্ট লাইফ তোমাদের কানেকশন আছে, সোলমেট কানেকশন তোমরা আছো ডেফিনেটলি, ঠিক আছে? চলো দেখে নিই ইউনিভার্স কী দেখাচ্ছে। তোমাদের মনের মানুষ অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, ঠিক আছে, তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। কারণ কার্ডগুলো আসছিল তো আমি আবারও এটাকে ভেতরে ঢুকিয়ে নিলাম, কার্ড শাফল করছি, আশার ভরে আবারও চলে আসবে বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স বন্ধুরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছে বা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছে, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে রয়েছে, এই মতো অবস্থায় তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কী ভাবছে, যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে রয়েছে তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মতো অবস্থায়। ও বাবা, 4টে কার্ড তো পড়েই গেছে, আর একটা কার্ডই নিলাম, 5টা কার্ড। তোমাদেরকে তো কল মেসেজ করার কথা ভাবছে, এটাও ভ্যান্স ক্লিয়ার কমিউনিকেশন রাখার কথা ভাবছে। তোমাদের মধ্যে কি ঝগড়াঝাটি ঝামেলা ঝটঝট হয়েছে, কি দূরত্ব এসে গেছে? আচ্ছা, ও মাই গড, আচ্ছা ওকে। দেখো কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে তোমাদের প্রতি, ভীষণ মানে খুব প্রমিনেন্ট একটা অ্যান্সার চলে এসছে। তোমাদের মনের মানুষ, যদি তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে রয়েছো বন্ধুরা, তোমাদের মনের মানুষ তোমাদেরকে কিছুতেই গিভ আপ করতে চায়, রাজি নয়। হয়তো তোমার মনের মানুষের সাথে তার হাজব্যান্ড বা ওয়াইফের একটা প্রবলেম তো চলছে, ঠিক আছে? প্রবলেম কিন্তু চলছে এবং যেখান থেকে তোমার মনের মানুষও খুবই যন্ত্রণায় আছে, হিডেন একটা যন্ত্রণায় আছে, প্রবলেম চলছে, হিডেন যন্ত্রণায় আছে। এবং তোমার মনের মানুষ তোমাদেরকে কোনো মতেই ছাড়তে রাজি নয়। তাকে যদি বিধ্বস্ত হতে হয়, তাকে যদি আঘাতপ্রাপ্ত হতে হয়, সে কিন্তু তোমাদেরকে ছাড়তে এক কথায় রাজি নয়। এবং উনি তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স হওয়ার কিন্তু চান্সেস রয়েছে, ভৌগোলিক দূরত্ব হওয়ার চান্সেস রয়েছে, ঠিক আছে? তোমার মানুষটা তোমাদেরকে নিয়ে খুব চিন্তা করছে। এবং থার্ড পার্টি মানে তোমাদের ডেফিনেটলি তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে রয়েছো, তো ডেফিনেটলি তোমার মানুষটা যদি তোমাদেরকে নিয়ে বা তার হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে যদি জাগল করছে, জাগলিং করছে, তোমাদেরকেই প্রায়োরিটি দিচ্ছেন। উনি জাগলিং করতে পারেন, তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো মানে ডিসব্যালেন্স থাকতে পারে, আনস্টেবল হতে পারে তোমাদের সাথে সম্পর্কটা, ঠিক আছে? তোমাদের মনের মানুষের সাথে তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল রয়েছো,
সম্পর্কটা আনস্টেবল হতেই পারে, এটা হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক, মানে হওয়াটাই স্বাভাবিক, হতেই পারে, এটা স্বাভাবিকই এটা। কিন্তু উনি অবশ্যই তোমাদেরকেই প্রায়োরিটি দিচ্ছেন, তোমাদেরকেই প্রায়োরিটি দিচ্ছেন। উনি তোমাদেরকে কিছুতেই ছাড়তে রাজি নন, গিভ আপ করতে রাজি নন। তোমাদের সম্পর্কটা হতে পারে ভৌগোলিক দূরত্ব, হতে পারে, ঠিক আছে, লং ডিস্টেন্স হওয়ার একটা রয়েছে বা ব্যালেন্সের অভাব রয়েছে, সেটা বললাম, কিন্তু তোমাদেরকে উনি প্রায়োরিটি দিচ্ছেন ডেফিনেটলি। উনি কিন্তু তার হাজব্যান্ড বা ওয়াইফকে কিন্তু কিছুতেই প্রায়োরিটি দিচ্ছেন না, তোমাদেরকে প্রায়োরিটি দিচ্ছেন। এবং আর একটা জিনিস দেখতে পাচ্ছি, উনি খুব চিন্তায়, মানে উনি খুব থট প্রসেসে রয়েছেন। উনি নিজের সম্মানটাকে বজায় রেখে উনি এখন একটা বিচারে বসেছেন, কিং অফ সোর্স। উনি বিচারে কি বসেছেন, যে তোমাদের মাঝখানে যে এখানে থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টি ডেফিনেটলি তোমার মনের মানুষের হাজব্যান্ড বা ওয়াইফ, তোমাদের মাঝখানে যে আছে, মানে তোমরা তো যেহেতু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তো ডেফিনেটলি তোমাদের মনের মানুষ এবং তোমাদের মাঝখানে তো ডেফিনেটলি তার হাজব্যান্ড বা ওয়াইফই হবে তোমার মনের মানুষের। তো উনি এখন একটা থট প্রসেস, উনি একটা, ওনার ক্রাউন চক্র ওপেন, এবং উনি খুব লজিক্যাল মাইন্ডে চিন্তাভাবনা করছেন। কি চিন্তাভাবনা করছেন? কে ঠিক তার জন্য এবং কে বেঠিক তার জন্য, কে ঠিক কে বেঠিক, ঠিক আছে, কে ভালো কে মন্দ, মানে এরকম একটা, মানে ঠিক ভুল, কোনটা ঠিক কোনটা ভুল, সে কিন্তু ইমোশনালি হয়ে কিন্তু চিন্তাভাবনা করছে না, সে কিন্তু প্র্যাকটিক্যাল লজিক্যাল ওয়েতে কিন্তু চিন্তাভাবনা করছে। এবং ডেফিনেটলি তোমাদের মনের মানুষ অবশ্যই ইন্টেলিজেন্ট, তার অ্যাওয়াকেনিং হয়ে গেছে, ডেফিনেটলি তার ক্রাউন চক্র ওপেন, এবং তার খুব এক্সপিরিয়েন্স, তার খুব নলেজ, তার খুব উইশডম, এবং নিজের সম্মানটাকেও সে খেয়াল রাখছে। সে যদি দেখে যে তোমরা ঠিক, এবং ডেফিনেটলি তোমরা ঠিক, তোমাদেরকে প্রায়োরিটি দিচ্ছে, হ্যাঁ, কিন্তু সে হয়তো এরকমও একটা, মানে উনি পরবর্তীকালে এটাও, মানে একটা, আমি এটাও ডিনোট করে, এই কার্ডটা এটাও ডিনোট করে যে উনি যদি ঠিক মনে করেন, মানে উনি যদি মানে ওনার হাজব্যান্ড বা ওয়াইফকে যদি পুরোপুরি ওনার পক্ষে সুটেবল নয়, ভালো নয়, মানে আর কোনো মতেই টিকছে না, ঠিক মতন ওয়ার্ক করছে না, তাহলে তাকে কিন্তু ছেড়ে দেওয়ার বা তাকে বিচ্ছেদের প্রস্তাব, বা তার সাথে বিচ্ছেদ হওয়ারও সিদ্ধান্ত উনি কিন্তু নিতে পারবেন, মানে নেওয়ার কথাও কিন্তু চিন্তা করছেন। এবং তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন রাখার কথাই উনি ভাবছেন। যদি তোমরা এমতো অবস্থা এক্সট্রা ম্যারিটাল, তোমাদের যদি কথাবার্তা হচ্ছে না, বা ক্লিয়ার কমিউনিকেশন নেই, দূরত্ব, ব্যালেন্স নেই, আনস্টেবল তোমরা বুঝছো, তাহলে তোমার মানুষটা এটাই চিন্তা করছে, তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন উনি এবার রাখবেন, একদমই রাখবেন, ঠিক আছে। এবং কোথাও ধৈর্য ধরে ওয়েটিং জোনে উনি অপেক্ষা করছেন ঠিক সঠিক টাইমটার জন্য, ঠিক আছে, সঠিক টাইমটার জন্য। এবং ডেফিনেটলি উনি তোমাদের কে প্রোটেক্ট করতে চান, প্রোভাইড করতে চান, স্টেবিলিটি দিতে চান, রেসপন্সিবিলিটি নিতে চান, কিন্তু সেই টাইমটা, সঠিক টাইমটার জন্য উনি ওয়েটিং জোনে ওয়েট করছেন। এবং অবশ্যই উনি ক্লিয়ার কমিউনিকেশন উনি রাখারই কথা ভাবছেন। কেন কি, মানে উনি দেখছেন যে হয়তো উনি ডেফিনেটলি তার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য হয়তো অনেক অর্থকড়ি বলো, সময়, এনার্জি, টাইম, ভালোবাসা, যাই বলো না কেন, ইনভেস্ট করেছেন, এবং কোথাও যেন ওয়েটিং জোনে ওয়েট করছেন, এবং দেখছেন যে সেখানে কিছু কাজ হচ্ছে না, অথচ হয়তো তোমাদের প্রতি সেই রকম উনি এফোর্টটা দেননি, বা তোমাদের সাথে সম্পর্কটা দূরত্ব, এফোর্ট না দেওয়ার
ফলে বা ক্লিয়ার কমিউনিকেশন না রাখার ফলে বা ডিসব্যালেন্সের জন্য তোমাদের সম্পর্ক, ভৌগোলিক দূরত্ব থাকারও সম্ভাবনা রয়েছে বা মানসিক দূরত্বটাও হয়তো এসে গেছে। তো সম্পর্কতে যেন ক্ল্যারিটি এসেও যেন ক্ল্যারিটি আসেনি, ঠিক আছে? তো যাই হোক না কেন, উনি এগুলো বুঝছেন, উনি চিন্তা ভাবনা করছেন। হ্যাঁ, এখানেই তো উনি বিচার করতে বসেছেন এবং ওনার যাকে ঠিক বলে মনে হবে তাকেই উনি জাস্টিস বা ন্যায় করবেন, আর ওনার যাকে ভুল বলে মনে হবে, ওনার পক্ষে যেখানে ওয়ার্ক করবে না সেখানে উনি বিচ্ছেদেরও সিদ্ধান্ত নেবেন অত্যন্ত মানে রেসপেক্টেবলি, নিজের সম্মান, নিজের সেলফ রেসপেক্টকে জারি রেখে। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবং উনি তো এটাই চিন্তা করছেন, তোমাদের সাথে যদি উনি ক্লিয়ার কমিউনিকেশন রাখেন তাহলে এখানে কিন্তু সম্পর্কটা ভালোই হবে। উনি কিছুতেই গিভ আপ কিন্তু করবেন না, কিছুতেই না, ঠিক আছে? তো এই হচ্ছে মানে কারেন্ট ফিলিংস। তো ভীষণই ভালোই এনার্জি রয়েছে, খুবই সুন্দর এনার্জি রয়েছে। তো সবই তো হলো, কিন্তু তাহলে নেক্সট অ্যাকশনটা দেখে নেব, নেক্সট অ্যাকশনটা দেখে নেব, নেক্সট অ্যাকশনটা দেখে নেব, নেক্সট অ্যাকশনটা দেখে নেব। তাহলে ওনার যদি নেক্সট অ্যাকশন কিছু থাকে চলো দেখে নিই। নেক্সট অ্যাকশনটা দেখে নেব, ইউনিভার্স কি দেখাচ্ছে নেক্সট অ্যাকশন। আমার ভিউয়ার্সরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমাদের মনের মানুষের আগামী পদক্ষেপ কী হতে চলেছে এই সম্পর্কে, এই সম্পর্কে আগামী পদক্ষেপ কী হতে চলেছে। আমার ভিউয়ার্সরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে রয়েছো, এমতো অবস্থায় তোমাদের মনের মানুষের আগামী পদক্ষেপ বা নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন কী হতে চলেছে। নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সরা যারা তোমরা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, এমতো অবস্থায় তোমাদের মনের মানুষের নেক্সট অ্যাকশন কী হতে চলেছে। নেক্সট অ্যাকশন, নেক্সট পদক্ষেপ, আগামী পদক্ষেপ কী হতে চলেছে চলো দেখে নিই। আচ্ছা, ওকে, দেখো তোমার মানুষটার নাম্বার 5 হতে পারে, তোমার মানুষটার নাম্বার 5 হতে পারার সম্ভাবনা। উনি একটা সমাধানের পথ খুঁজবেন মাঝে মাঝে। নেক্সট অ্যাকশন বলতে ডেফিনেটলি মাঝে মাঝে উনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠবেন, আবার মাঝে মাঝে ওনার মনের মধ্যে একটা ইনার কনফ্লিক্ট চলবে, যার জন্য উনি পজ নিয়ে নেবেন, পজ নিয়ে নিয়ে ধীরে 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 এগোবেন, ঠিক আছে? এগোবেন, ধীরে ধীরে এগোবেন, ধীরে ধীরে এগোবেন, এইটাই আমি একটু দেখে নিই। প্লিজ ক্ল্যারিফাই 5 অফ ওয়ান্ডস, 5 অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ ওয়ান্ডস, ইয়েস প্লিজ ক্ল্যারিফাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, দেখো এখানে আমি দেখবে যে নেক্সট অ্যাকশন মাঝে মাঝে উনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠবেন। উনি ডেফিনেটলি উনি তো সমাধানেরই মানে সমাধানই খুঁজবেন, এই সম্পর্কে সমাধানই খুঁজবেন, কিন্তু মাঝে মাঝে উনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠবেন, ঠিক আছে? আবার মাঝে মাঝে ওনার ইনার কনফ্লিক্ট বা পারিবারিক দ্বন্দ্বের কারণে বা নিজের মনের ইনার কনফ্লিক্টের জন্য উনি হয়তো এই সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে রাখবেন, পজ নেবেন, হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকবেন বা নিজেকে গুটিয়ে রাখবেন এবং পজ নিয়ে 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 হয়তো এগোবেন, ঠিক আছে? এবং উনি আর একটা জিনিসও আমি দেখছি যে উনি এই সম্পর্কে ব্যালেন্স করতে চাইবেন এবং ডেফিনেটলি উনি অ্যাকশন মানে মাঝে মাঝে এরকমটা একবার দেখবেন, ঠিক আছে? মাঝে মাঝে কিন্তু উনি মাঝে মাঝে কিন্তু তোমরা দেখবে যে উনি খুব অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন, খুব ইম্পালসিভ হয়ে উঠছেন, আবার
যখনই ওনার মনের মধ্যে ইনার কনফ্লিক্ট চলবে তখনই উনি পজ নিয়ে নেবেন এবং খুব ধীরে ধীরে এগোবেন এই সম্পর্কে, নিজেকে হয়তো গুটিয়ে নেবেন এরকম। কিন্তু অবশ্যই অবশ্যই মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, উনি একটা সমাধানে তো আসবেন, উনি একটা সমাধানে আসবেন কি, যে এই সম্পর্কে উনি ব্যালেন্স তো চাইবেন, ডেফিনেটলি উনি ব্যালেন্স চাইবেন, ব্যালেন্স। এবং অবশ্যই উনি এটাই চাইবেন যখনই হয়তো ওনার মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার মনের মানুষের তার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে যখন একটা ঝগড়া ঝাঁটি বা কনফ্লিক্ট বা পারিবারিক একটা যদি ফ্যামিলিগত মানে ডেফিনেটলি তোমার মনের মানুষের তার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে যখন এরকম হবে, যখন উনি খুব মানে বিধ্বস্ত হবেন, তখন উনি এটাই চিন্তা ভাবনা করে রেখেছেন বা এটাই উনি সমাধান, মানে যদি উনি দেখেন যে তার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে সম্পর্কটা পজ হয়ে যাচ্ছে, ঝগড়াঝাটি কনফ্লিক্ট হচ্ছে, যেখানে তোমার মনের মানুষ বিধ্বস্ত হচ্ছে, তখন তোমার মনের মানুষের একটা সিদ্ধান্ত বা উনি একটা সমাধানের জায়গায় আসবেন, একটা অ্যানাউন্সমেন্ট জায়গায় আসবেন যে আমি মানে তার সাথে তোমাদের মনের মানুষের হাজব্যান্ড ওয়াইফের সাথে সেখান থেকে ফ্রি হয়ে যাব, কেন কি সম্পর্কটা সেখানে ওয়ার্ক করছে না, ফ্রি হয়ে গিয়ে দেন তখন তোমাদের সম্পর্কে উনি অ্যাকশন নেবেন এবং তোমাদের সাথে উনি ক্লিয়ার কমিউনিকেশন রাখবেন। ঠিক আছে, এটাই কিন্তু উনি সমাধানের পথ খুঁজে মানে আগামী নেক্সট পদক্ষেপে উনি এটাই সমাধানের পথ খুঁজে পাবেন। তোমার মনের মানুষের সাথে তার হাজব্যান্ড বা ওয়াইফের যখন ঝগড়াঝাটি কনফ্লিক্ট বা উনি যখন বিধ্বস্ত হবেন পুরোপুরিভাবে, যখন আর এই সম্পর্কটা তোমাদের মনের মানুষের সাথে তার হাজব্যান্ড বা ওয়াইফের যখন সম্পর্কটার ব্যালেন্স হচ্ছে না, স্টেবিলিটি জায়গায় থাকছে না, পজ নিয়ে নিচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, উনি বিধ্বস্ত হচ্ছেন, তখন উনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠবেন এবং তখন উনি তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন, তখন উনি তোমাদের দিকে আসবেন, ঠিক আছে, তখন উনি তোমাদের দিকে আসবেন এবং ডেফিনেটলি তোমাদের উনি রেসপন্সিবিলিটি দায়িত্ব সব কিছু নেবেন এবং ক্লিয়ার কমিউনিকেশন রাখবেন। ঠিক আছে, এটাই কিন্তু অবশ্যই এটাই কিন্তু ওনার তখন মানে কি হবে, তখন উনি একদম পুরো নিজেকে ফ্রি করে নেবেন, নিজেকে ফ্রি করে নিয়ে নিজে ওই সম্পর্কটার থেকে ফ্রি হয়ে গিয়ে তখন তোমাদের প্রতি অ্যাকশন নেবেন, নিউ স্টার্ট করবেন, ক্লিয়ার কমিউনিকেশন রাখবেন। এটাই কিন্তু উনি আগামী পদক্ষেপে সমাধানের পথ খুঁজে পেয়ে যাবেন। এটাই ওনার জীবনে কিন্তু হতে চলেছে, যেটা ইউনিভার্স আগে থেকেই হয়তো দেখিয়ে দিলেন। ঠিক আছে, এটাই দেখিয়ে দিলেন ইউনিভার্স। ওকে, তো এই হচ্ছে এক্সট্রা ম্যারিটাল যারা তোমরা রিলেশনশিপে রয়েছো, তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এবং আগামী পদক্ষেপ কমপ্লিট। এবার তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, এমতো অবস্থায় তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, এমতো অবস্থায় তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে বা আমার ভিউয়ার্সদের প্রতি। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি একটু নেগেটিভ জোনে রয়েছেন, কিন্তু ওই নেগেটিভ সাইকেল থেকে তোমরা ডেফিনেটলি নো কন্ট্যাক্ট জোনেই রয়েছো, এবং ডেফিনেটলি কোথাও মানে ইমোশনালি ডিট্যাচে রয়েছো, ঠিক আছে। এবং ডেফিনেটলি অবশ্যই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তো পুরো স্পষ্ট ক্লিয়ার মেসেজ, কিন্তু এবার যেন উনি কোথাও চাইছেন, তোমার মনের মানুষ চাইছে এবার কন্ট্যাক্ট জোনে আসার, আর সেটা খুব দ্রুত দ্রুত আসার কিন্তু একদম টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি, দ্রুত আসার। কেন কি হতে পারে যে তোমরা এখন সেই এফোর্ট, এনার্জি, ভালোবাসা এই সব কিছু দেওয়াটা বন্ধ করে দিয়েছো, ঠিক আছে, বন্ধ করে দিয়েছো। বা তোমাদের যদি আর একটাও যেটা হতে পারে যে তোমাদের যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছে, তোমাদের যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছে, হতে পারে থার্ড পার্টির কারণবশত তোমাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, বা তোমার মানুষটা নেগেটিভ জোনে চলে গেছে বা ইমোশনালি ডিট্যাচ হয়ে গেছে। সেটা কোনো এখানে কোনো ফেমিনাইন পার্সনের জন্য হয়েছে, ফেমিনাইন পার্সনের জন্য হয়েছে, এটাও আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। কোনো মাদার ফিগারের জন্য কিন্তু হয়েছে, যে তোমার মানুষটা হয়তো নেগেটিভ জোনে গিয়ে তোমাদের সাথে ইমোশনালি ডিট্যাচে গিয়ে, ঠিক আছে, হ্যাঁ, তোমাদের সাথে সেই রকমভাবে হয়তো মানে কন্ট্যাক্ট উনি করছেন না, নো কন্ট্যাক্ট জোনেই চলে গেছেন। কিন্তু উনি এই এই সিচুয়েশন থেকে বা এই সাইকেলটাকে এবার উনি এন্ড করতে চাইছেন, হয়তো দীর্ঘদিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, বা এরকম তোমাদের সম্পর্কটাতে ক্ল্যারিটি পেয়েও যেন তোমার মনের মানুষ ক্ল্যারিটি পাচ্ছে না, কেন কি তোমাদের মাঝখানে থার্ড পার্টি সিচুয়েশন, এবং এখানে কোনো ফেমিনাইন এনার্জি কিন্তু রয়েছে, মাদার ফিগার কোনো এনার্জি রয়েছে, ফেমিনাইন এনার্জি কিন্তু রয়েছে, যিনি হয়তো তোমার মানুষটাকে খুব কন্ট্রোল করে রাখে, তার কথার আঘাতে হয়তো তোমার মানুষটাকে কন্ট্রোল করে রাখে, নেগেটিভ জোনে রাখে, নেগেটিভ চিন্তাভাবনা পুশ করে তোমার মনের মানুষের মাথার মধ্যে, ঠিক আছে, উল্টোপাল্টাভাবে তোমাদের বিরুদ্ধে নেগেটিভ বিষয়বস্তু অনেক চিন্তাভাবনা তোমার মানুষটার ব্রেনের মধ্যে উনি পুশ করেন, পরিষ্কার কথা। এবং ডেফিনেটলি উনি ওনার কথার আঘাতেও তোমার মনের মানুষকে নিজের আওতায় করে রেখেছে বা নিজের ইয়েতে রেখেছে, যার জন্য হয়তো তোমার মানুষটা নেগেটিভ জোনে রয়েছে এবং কোথাও যেন নো কন্ট্যাক্ট জোনে রয়েছে, ইমোশনালি তোমাদের থেকে ডিট্যাচে রয়েছে, এবং উনি ওনার হার্ট চক্রটাকে উনি ব্লক করে রেখেছেন। কিন্তু এবার উনি এই পর্বটাকে, এবার উনি এই সাইকেলটাকে টোটালি এন্ড করতে চান, এবং তোমাকে, তোমাদের সাথে খুব দ্রুত নিউ স্টার্ট, নিউ বিগিনিং, এবং ডেফিনেটলি সলিড থেকে সলিড অফার, প্রপোজাল বা কমিটমেন্ট বা স্টেবিলিটি উনি দিতে চান, ঠিক আছে। এই জোন থেকে উনি এবার এই সাইকেল থেকে এবার এই ওই সাইকেলটাকে এবার উনি এন্ড করতে চাইছেন, যে অনেক হয়েছে, অনেক হয়েছে, হ্যাঁ, অনেক হয়ে গেছে, ঠিক আছে। এবার তো উনি অবশ্যই ক্ল্যারিটি পেতে চলেছেন, তোমাদেরকে জাস্টিস করতে চলেছেন, ব্যালেন্স করতে চলেছেন, কেন কি ওনার অনেক রিয়েলাইজেশন হয়েছে বা ওনার রিয়েলাইজেশন হচ্ছে, ডাক অফ দ্য সানলাইট চলছে, প্রচুর উনি ট্রিগার পাচ্ছেন, ওনার সাপোর্ট সিস্টেমের অভাব, উনি ইনসিকিওর ফিলে ভুগছেন, উনি ফিয়ার ইস্যুতে ভুগছেন, অনেক কিছু ওনার মধ্যে মনে হচ্ছে। হয়তো তুমি ওনাকে এবার যদি উনি তোমাদেরকে সলিড থেকে সলিড স্টেবিলিটি বা প্রপোজাল বা কমিটমেন্ট যদি না দেন তোমাদেরকে, তোমরা কোথাও ওনাকে ছেড়ে চলে যাবে। তোমরা হচ্ছে বিশাল বিগেস্ট হয়তো সাপোর্ট সিস্টেম, যেটা উনি হারাতে চান না, ওনার সেটাও রিয়েলাইজেশন। এবং ওনার যদি ইগো যদি ছিল, ঠিক আছে, ওনার ইগো ডেথ হচ্ছে, উনি খুব রিগ্রেট ফিল করছেন পাস্টের কিছু ইনসিডেন্ট থেকে, হয়তো পাস্টে তোমাদের সাথে অনেক উনি খারাপ ব্যবহার করেছেন, যেখান থেকে ওনার রিগ্রেট ফিল, রিয়েলাইজেশন প্রচুর 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 হতে চলেছে। এবং ডেফিনেটলি উনি এবার তো এই যে সাইকেলটা চলছে, এই সাইকেলটা দ্রুত উনি এন্ড করবেন, দ্রুত উনি তোমাদেরকে কি করবেন, নতুন সাইকেল তোমাদের সাথে স্টার্ট করবেন, আর যেটা একদম সলিড থেকে সলিড,
উইথ স্টেবিলিটি। তোমরা 2026-এ অনেকেই মোস্ট অফ দ্য পিপল হয়তো খুব স্টেবিলিটি, মানে মোস্ট অফ দ্য পিপল স্টেবিলিটি পাচ্ছ, কমিটমেন্ট পাচ্ছ, প্রপোজাল একদম যেটা হবে সলিড, যেটা হবে সলিড, ঠিক আছে, যেটা হয়তো আগে পাওনি। তো এই হচ্ছে, এবার উনি বেরোতে চাইছেন, এবার উনি বেরোতে চাইছেন। আচ্ছা, ওই সাইকেলটাকে এন্ড করে তোমাদের দিকে নতুন একটা নিউজ জার্নি, নিউ সাইকেল স্টার্ট করতে চাইছেন এবং নতুনভাবে একদম, ঠিক আছে। তো দেখে নিচ্ছি তাহলে আগামী পদক্ষেপটাও একটু দেখে নেব, চলো কি বলছে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, ওইখানেই কিছুটা উঠে এলো আগামী পদক্ষেপ, তবে আমি আরও একটু আলাদা করে দেখে নেব যে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বন্ধুরা, তোমাদের মনের মানুষের আগামী পদক্ষেপ, আগামী পদক্ষেপ, আগামী পদক্ষেপ, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমাদের মনের মানুষের আগামী পদক্ষেপ, আগামী পদক্ষেপ, আগামী পদক্ষেপ ডেফিনেটলি তোমাদের সম্পর্ক যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ, তোমাদের সম্পর্ক ডেফিনেটলি থার্ড পার্টি আছে তোমাদের। আর বলেই দিলাম, ঠিক আছে, থার্ড পার্টি যে কেউ হতে পারে, ওখানে তো একদম মেনলি কোনো ফেমিনাইন এনার্জি উঠে এলো, কোনো মাদার ফিগারই উঠে এলো, একদম পার্টিকুলার প্রমিনেন্ট। এবং ডেফিনেটলি আবার থার্ড পার্টি পরিবারও হতে পারে, ঠিক আছে, পরিবারও হতে পারে, যার জন্য এই জিনিসটা হয়েছে, ক্রিয়েট হয়েছে। আবার থার্ড পার্টি তোমার মনের মানুষের হাজব্যান্ড বা ওয়াইফও হতে পারে, পরিবার হতে পারে থার্ড পার্টি, কোনো ফেমিনাইন এনার্জি, বলেই দিলাম সেটা এখনও দেখতে পাচ্ছি। এবং ডেফিনেটলি তোমাদেরকেই উনি চুজ করে নিচ্ছেন নেক্সট পদক্ষেপে, এবং ডেফিনেটলি তোমাদের সম্পর্ক লং ডিস্টেন্স হওয়ার প্রবণতা রয়েছে। উনি প্ল্যানিং প্লটিং করছেন, উনি তোমাদের দিকেই আসতে চান, তোমাদের দিকেই উনি আসবেন। এবং যদি উনি চলে গেছিলেন থার্ড পার্টির কারণের জন্য, তাহলে উনি রিটার্ন করছেন, ব্যাক করছেন। আর সেটা মোটামুটি 6 দিন, 6 সপ্তাহ, 6 মাসের মধ্যে উনি ব্যাক করবেন। মানে 3 থেকে 6 দিন, এটা মানে হয়তো আসন্ন এসে গেছে, কারণ কি উনি দ্রুত অ্যাকশন নিতে চলেছেন। তো ডেফিনেটলি কারো ক্ষেত্রে হয়তো 3 থেকে 6 দিনের মধ্যে, বা 3 থেকে 6 সপ্তাহের মধ্যে, বা 3 থেকে 6 মাসের মধ্যে উনি রিটার্ন করছেন তোমাদের সাথে। নিউ স্টার্ট, নিউ বিগিনিং, এবং মানে তোমরাই হচ্ছে ওনার শান্তি, একদমই তোমরা হচ্ছে ওনার শান্তি, ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা, মানে তোমরা হচ্ছে ওনার কাছে খুব প্রিসিয়াস, যেটা গড গিফটেড, ওনাকে গড উপহার হিসেবে তোমাদেরকে মানে প্রদান করেছেন, ঠিক আছে, তার কাছে তোমরা খুব মানে খুবই মূল্যবান। এবং ডেফিনেটলি উনি যদি চলে গিয়েছিলেন কোনো কারণবশত, ঠিক আছে, তো উনি দেখবে পরবর্তীকালে মানে যে কোনো কারণবশতে, মানে যা কিছু থার্ড পার্টি কারণের জন্যই হয়তো উনি চলে গেছিলেন, বা যা কিছু, উনি তোমাদের প্রতি একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং বলো, নিউ শুরুয়াত বলো, বা যদি তোমাদের মধ্যে যদি উনি কিছু মানে তোমাদেরকে উল্টোপাল্টা বলেছেন, বা উল্টোপাল্টা বলে বা নানা রকম অনেক কষ্ট দিয়ে হয়তো উনি তোমাদের ছেড়ে হয়তো চলে গেছিলেন, উনি অবশ্যই আবার রিটার্নও করবেন এবং তোমাদের প্রতি একটা সরি ফিলও করবেন, ঠিক আছে। কেন কি উনি হয়তো সহজে সরি বলার মানুষ নন, কেন কি 3 অফ ওয়ান্স মানে ইগোয়েস্টিক পার্সনকেও ডিনোট করে, 3 অফ ওয়ান্স ইগোয়েস্টিক পার্সনকেও ডিনোট করে। তো ডেফিনেটলি তোমার মানুষটা যদি ইগোয়েস্টিক পার্সন হয়, তো যাদের থাকে, ইগোয়েস্টিক পার্সন যারা হয়, তারা সহজে হয়তো সরি ফিলটা ওনার হয়তো আসে না, ওনারাই যেটা ঠিক মনে করেন সেটাই ঠিক মনে করেন। তো ডেফিনেটলি ওনার কথাও কিন্তু সরি ফিলও হবে, ডেফিনেটলি উনি তোমাদের কাছে রিটার্ন করবেন। এবং অবশ্যই যদি উনি সম্পর্কে দায়িত্ব নেননি, রেসপন্সিবিলিটি নেননি, উনি যদি এই সম্পর্কটা বোঝা বা বাধা, এই বার্ডেন বলে মনে হয়েছিল, উনি ওই জন্য চলে গিয়েছিলেন, তাহলে উনি এই সম্পর্কে রেসপন্সিবিলিটি নেবেন, দায়িত্ব নেবেন, ঠিক আছে, রেসপন্সিবিলিটি নেবেন, দায়িত্ব নেবেন এই সম্পর্কে, যেটা উনি আগে করেননি, এবারে উনি করতে চলেছেন। তো ভীষণ ভালো এনার্জি। নেক্সট পদক্ষেপ তোমরা অবশ্যই ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও, আর পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, ঠিক আছে। তো কেমন লাগলো অবশ্যই রিডিংটা জানাবে, কেমন লাগলো তোমাদের কাছে এই রিডিংটা, ঠিক আছে। আর অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলগুলোকে, ওকে।
আর পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সার্টিফাইড কোর্স। তো ডেফিনেটলি সব কিছু ডিটেলস তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, এই পর্যন্তই আজকে রাখছি রিডিং। কেমন মানে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? নিজেদের খেয়াল যত্ন রেখো, যেটা খুব ইম্পর্টেন্ট। পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো আর মেডিটেশন করো, ঠিক আছে? মেডিটেশন করো, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো আর রিডিং দেখতে থাকো, ঠিক আছে? পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো।